সম্মানিত গাইস, আপনারা যারা মনে করতেছেন যে জাহাজ চালানো এবং লঞ্চ চালানো মনে হয় যেন কতটা সহজ, ভিতরে সবকিছুই আছে, ভিতর থেকে কন্ট্রোল করা হয়। না ভাই, জাহাজ চালানো এতটা সহজ না, দেখলেই বুঝতে পারবেন। আর যাদের লঞ্চে আছে মেকানিক্যাল চুকান, তাদের তো আরো কষ্ট। দেখতেই পারছেন, দেখতেই পারবেন। কখনো যদি মাস্টার ব্রিজে আসা যাওয়া করেন বা মাস্টার ব্রিজে ঘুরতে যান, তাহলে দেখতে পারবেন। দেখেন কি পরিমাণ কষ্ট করতে আছে, দেখেন সারেং সাপ কি পরিমাণ কষ্ট করতে হয়। এভাবে ২-১ টা ঘুরান দেওয়াটা স্বাভাবিক কিছু নয়। এভাবে ২-১ টা ঘুরান দেওয়াটা কৌশলের দরকার এবং শক্তির প্রয়োজন। এই শক্তি দিয়েই জাহাজ চালানো হয় এবং দেখেন পরবর্তী সময়ে কিন্তু সে আরও শক্তি প্রয়োগ করতেছেন এবং সে কিন্তু টেলিগ্রাফ মারছেন। মানে ইঞ্জিন রুমের সাথে যোগাযোগ করছেন। ইঞ্জিন রুমকে অনুমতি দেওয়া হলো। ইঞ্জিন রুম এই অনুমতি পেয়ে লঞ্চটিকে চালাবে বা স্লো করবে বা ব্যাগার দিবে। আমরা কিন্তু এখন একটি মোড়ের ভিতরেই আছি আরকি। মোড়টা ঘোরানোর জন্য সারেং সাহেব এটা মানে চেষ্টা করতেছেন যে মোড়টা টেলিগ্রাফ মেরে জাহাজটি ঘুরানোর চেষ্টা করতেছেন এবং সারেং সাহেব কিন্তু অনেক অভিজ্ঞমান। অভিজ্ঞ না থাকলে তো লঞ্চে চাকরিই করা যায় না। আর এই যে কেউ ইচ্ছা করলেই অভিজ্ঞতা নিতে পারে না। অভিজ্ঞতা নিতে হলেও সময়ের দরকার আছে, পরিশ্রমের দরকার আছে। আর মেকানিক্যাল চুকান থাকলে তো অনেক বেশি অভিজ্ঞতা নিতে হয়। যে মেকানিক্যাল চুকান ঘুরানো যে কষ্ট, একটা আইডিয়া নিতে হয় একুরেট ভাবে আইডিয়াটা নিলেই তারপর তার জাহাজটা কন্ট্রোলে আসবে। দেখতেই পাচ্ছেন তার জাহাজটা ঠিকভাবে ঘোরানো হয়েছে। বরাবর একদম জাহাজটি নদীর মাঝখানে সোজা হয়েছে। তারপর সে কিন্তু জাহাজটি চালিয়ে এবং চুকানটা ছেড়ে দিচ্ছে। এভাবেই অভিজ্ঞ না হলে লঞ্চ চালানো এতটা সহজ নয়। সবাই